হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি একটি নতুন কোরিয়ান ড্রামা নিয়ে, যেখানে একটি মেয়ে তার কিউট বডিগার্ডের প্রেমে পড়ে যায়। আজ আমি আলোচনা করব এই বডিগার্ড ড্রামা 4 নম্বর পার্ট। পর্বের শুরুতেই আমরা দেখি ন্যান্সি যখন ঘুমিয়ে পড়েছিল, সিওন তখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ন্যান্সি সিওনের হাতটিকে ধরে নেয়। আর সিওন লক্ষ্য করে যে ন্যান্সির চোখ থেকে জল বেরোচ্ছে, যেই কারণে সিওন সেখানেই দাঁড়িয়ে পড়ে। দেন সিওন ন্যান্সিকে দেখে আর ভাবেছে, তুমি যাই করতে চাও না কেন, আমি সারাক্ষণ তোমার কাছেই থাকবো। দেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ন্যান্সির যখন চোখ খুলে ও দেখে যে সিওন ওর হাত ধরে ওখানেই ঘুমিয়ে পড়েছে। ন্যান্সি সিওনের দিকে তাকায়, আর তখনই সিওন তার চোখ খুলে ফেলে। সিওনের চোখ খোলা মাত্রই ন্যান্সি ওর হাতটিকে ছেড়ে দেয়, আর ওকে বলে, তুমি কি করে এখানে সারা রাত দাঁড়িয়েছিলে? তখন সিওন বলেছে, আমি শুধু চেয়েছিলাম যাতে তুমি জানতে পারো আমি এখানেই তোমার কাছে দাঁড়িয়ে আছি। দেন ন্যান্সি চোখ যায় সিওনের জখমের ওপর। ও সিওনকে জিজ্ঞেস করে, তুমি এই ব্যথাটি কোথা থেকে পেয়েছো? কিন্তু সিওন ওকে সত্যি বলে না। সিওন ওকে বলেছে এটা অ্যাক্সিডেন্টলি লেগে গেছে, কিন্তু আসলে এই ব্যথাটি পেয়েছি ও নিজেকে কন্ট্রোল করার জন্য, যাতে ও নেশায় না চলে যায়। দেন ওরা দুজনেই দুজনকে কিছু বলতে চায়, কিন্তু কিছুই বলে না। তখন ন্যান্সি বলেছে, আমি রেডি হব, যেটা শুনে সিওন হ্যাঁ বলে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই ন্যান্সি ড্রেস আপ করছিল, কিন্তু কিছুতেই জামার চেনটিকে আটকাতে পারছিল না। তাই ও সিওনকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে এখনো দাঁড়িয়ে আছো? তখন সিওন বলেছে, হ্যাঁ, কি হয়েছে? তখন ও সিওনকে বলে, আমি আমার জামার চেনটিকে কিছুতেই আটকাতে পারছি না, তুমি কি আমার হেল্প করবে? যেটা শুনে সিওন ভেতরে আসে। দেন ও আস্তে আস্তে জামার চেনটিকে আটকে দেয়। এই সময় দুজনের হার্টবিটই অনেক বেড়ে গেছিল। তারপরে সিনে আমরা ন্যান্সি ও সিওনকে দেখতে পাই, আর তখনই পেছন থেকে সিয়াচেন চলে আসে। সিয়াচেন ওদের দেখে বলেছে, আমি তোমাদের পিছু করিনি। ও ওদের দুজনকে সরিয়ে বলেছে, আমি তোমাদের রাস্তায় আসিনি, বরঞ্চ তোমরা আমার রাস্তায় এসেছো। আসলে সিয়াচেন অন্ধকারকে অনেক ভয় পেত, আর এই ব্যাপারটা ন্যান্সিও জানতো, তাই ন্যান্সি ওর মজা করতে থাকে। তখন সিয়াচেন বলেছে, আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি ভয় পাই না, আর এখন আমি সাহসীও হয়ে গেছি। তখন ন্যান্সি বলে, ঠিক আছে, তুমি এখন বড় ও সাহসী হয়ে গেছো, ওকে। ওদের এই দুজনের এত মজা দেখে সিহুন অনেক হাসতে থাকে। তারপরে ন্যান্সি যখন সিহুনের হেয়ারকে টাচ করে, যা দেখে সিয়াচেন একটু একটু জেলাস হয়। দেন ও ন্যান্সির সাথে মজা করে এবং ওর গাল টিপে সেখান থেকে চলে যায়, আর যার পেছনে ন্যান্সিও ছুটতে থাকে। আসলে সিয়াচেন ভেবে নিয়েছিল যে ওর বাবার ভুল কাজ ওই মেটাবে। ওর বাবা ন্যান্সির বাবা মাকে মেরে যে ভুল কাজ করেছিল, সেই কারণে সিয়াচেন ভেবে নিয়েছিল যে ওদের দুজনকেও প্রোটেক্ট করবে। দেন এখানে ওরা তিনজনেই খুব হ্যাপি ছিল। দেন আমরা পরের সিনে দেখতে পাই সিনিয়কে লাগানো সিওনের পেছনে অনেক গুন্ডা পড়েছিল। তারা যে করেই হোক সিওনকে ধরে মারতে চাইছিল, তাই ও সিনিয়কের গুন্ডাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল। কিন্তু ও ড্রাঙ্ক ছিল, যেই কারণে ও বেশি দূর পালাতে পারে না, আর সিনিয়কের গুন্ডারা ওকে ধরে নেয়। আর তখনই ওপরে জানালা দিয়ে সিনিয়ক বন্দুক নিয়ে এগিয়ে আসে এবং শ্যুট করে, কিন্তু ওই গুলিটি সিওনকে না লেগে একেবারে সিয়াচেনকে লেগে যায়, কারণ সিয়াচেন সিওনকে প্রোটেক্ট করে নিয়েছিল। আর ওরা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যায়। আর এখানে সিনিয়ক নিজের হাতেই নিজের ছেলেকে মেরে দেয়। ওরা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যায়। আর তখনই ওদের দুজনের কাছে ন্যান্সি চলে আসে। ন্যান্সির হাত ধরে সিয়াচেন ক্ষমা চাই। সিয়াচেন যখন ওর কাছে সব কিছুর জন্য ক্ষমা চাই, তখন ন্যান্সি বলেছে, আমি তোমাকে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছিলাম। আর সেই সময়ে সিয়াচেনের নিঃশ্বাস থেমে যায় এবং ওখানেই মারা যায়। আর সিয়াচেনের জন্য সিহন এবং ন্যান্সি প্রচুর কাঁদছিল। তারপরে ন্যান্সি সিহনকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। দেন ন্যান্সি সিহনকে নিয়ে একটি সিগারেট জায়গায় চলে আসে। সিহনের অবস্থা অনেক খারাপ ছিল, সিহন ঠান্ডায় কাঁপছিল, যাকে দেখে ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়। ও সিহনকে টাওয়েল দেয়, চাদর দেয়, কিন্তু কিছুতেই ঠান্ডা কমছিল না, যেই কারণে ন্যান্সি ওকে জড়িয়ে ধরে ওখানেই শুয়ে পড়ে। ও সিহনকে সারা রাত ধরেই টাই ঢাক করে শুয়েছিল, যাতে সিহনের আর ঠান্ডা না লাগে। পরের দিন সকালে সিহনের যখন ঘুম ভাঙে, ও দেখে যে ন্যান্সি ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু ন্যান্সির যখন ঘুম ভাঙে, ও তখনই নিজের চোখটিকে বন্ধ করে নেয়। ন্যান্সি ঘুম থেকেই উঠে প্রথমে চেক করে যে সিওনের জ্বর হয়েছে কিনা, এবং ও যখন দেখে সিওনের জ্বর কমে গেছে, তখন ও একটু আরাম পায়। পরের দিনে আমরা দেখতে পাই ন্যান্সি যখন ঘুমিয়েছিল, তখন সিওন ওর দিকে একভাবে তাকিয়েছিল, আর মনে মনে ভাবছিল যে যেন এই সময়টা সারা জীবন এখানেই থেমে রয়ে যায়। তারপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, ওরা দুজনেই বাড়ি আসে। ওয়েদার খুবই ভালো ছিল, স্নোফলও হচ্ছিল।
ন্যান্সি ওয়েদারকে অনুভব করছিল, আর এইদিকে সিহন তো ন্যান্সির হেয়ারকে টাচ করছিল। আর তখনই সেখানে একটি বাচ্চা মেয়ে আসে ফুল নিয়ে। মেয়েটি সিহনকে এসে বলে, ব্রাদার, এটি তোমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নাও, তোমার গার্লফ্রেন্ড এটিকে অনেক পছন্দ করবে। যেটা শুনে ন্যান্সি অনেক হাসতে থাকে। তখন সিহন ওই মেয়েটির কাছ থেকে সব ফুলগুলি কিনে নেয়। তখন মেয়েটি বলে যে, আমি আশীর্বাদ করি তোমরা যেন সারা জীবন একসাথে থাকো। এটা বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। সেই বাচ্চা মেয়েটি চলে যাওয়ার পর সিহন সেই ফুলগুলি ন্যান্সিকে দিয়ে দেয়, আর ন্যান্সি সেই ফুলগুলোকে নিয়ে নিজের মাকে মনে করতে থাকে। পরের দিন সিহন ন্যান্সির জন্য খাবার বানিয়ে আনে। তখন ন্যান্সি সিহনকে বলে, তুমি খাবারও বানিয়ে নাও, তুমি তো সব থেকেই পারফেক্ট। যেটা শুনে সিহন একটু লজ্জা পায়। দেন ওরা খাওয়া স্টার্ট করে, কিন্তু ন্যান্সি খেতে খেতে হঠাৎ থেমে যায় আর বলে যে, সিহন, তুমি আমার সারা জীবন সাহায্য করবে তো? তখন সিহন বলে যে, অবশ্যই হ্যাঁ। দেন আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে ন্যান্সি সিনিয়রকে ছবি নিয়ে বসেছিল এবং ওর হাতে একটি পকেট ওয়াচও ছিল, যেটি ওর বাবার ছিল। তারপরে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জাউলি বলে একজন ন্যান্সির গলা চেপে ধরে রেখেছিল আর ওকে বলছিল যে, তুমি ভুলে যেও না, তোমার প্রথম প্রমাণপত্র আমি জোগাড় করে দিয়েছিলাম। তখন ন্যান্সি ওকে বলেছিল যে, যেকালে তুমি মরে যাওনি, তাহলে তোমাকে যে কথাটি দিয়েছিলাম সেই কথাটি আমি রাখবো। যেটা শোনা মাত্র জাউলি ওর গলাটিকে ছেড়ে দেয়। দেন ন্যান্সি বলে, আমি তোমার শর্ত পূরণ করব, কিন্তু একটা শর্ত আছে আমার, তোমাকে সিহনকে মারতে হবে। এর মানে হচ্ছে যে ন্যান্সি বুঝে গিয়েছিল যে সিহনই ওর বাবা মাকে মেরেছিল সিনিয়কের হয়ে। এর মানে হচ্ছে ন্যান্সি বুঝে গিয়েছিল যে সিহনই ওর বাবা মাকে মেরে দিয়েছিল। ও আগে সিনিয়কের হয়ে কাজ করতো। সবকিছুই ন্যান্সি জেনে গিয়ে, আর এখানেই আমাদের এই পার্টটি শেষ হয়ে যায়। তো ন্যান্সি সিহনকে কি ক্ষমা করবে, না বাকিদের মতো সিহনের সাথেও রিভেঞ্জ নেবে, তা জানার জন্য পরের পার্টি অবশ্যই দেখবেন। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল।